ছাগল কাণ্ডে আলোচনায় আসা সাদেক এগ্রোতে অভিযান চালিয়ে ৬টি ব্রাহ্মা জাতের গরু জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিস্তারিত জানাতে মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। আর নিশাদ, অভিযান নিয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি বলছিলেন, ঠিক ১৫ লাখ টাকার ছাগল এবং ১ কোটি টাকা দামের গরু কাণ্ডের পরে কিন্তু সাদেক এগ্রো আলোচনায় আসে এবং মিডিয়ার টক অফ দ্য কান্ট্রি হিসেবে রূপ নেয়। এবং এই ছাগল কাণ্ডে কিন্তু একে একে বিভিন্ন যে দুর্নীতির দায়ে বিভিন্ন কর্মকর্তার তথ্য কিন্তু ফাঁস হতে থাকে। তো আমরা দেখেছি কয়েকদিন আগে সাদেক এগ্রোর যে খামারটি রয়েছে, ফার্ম, সেখানে আমরা দেখেছি অবৈধ স্থাপনার কারণে, অর্থাৎ সিটি কর্পোরেশনের যে জায়গা, সে জায়গায় তাদের স্থাপনা থাকার কারণে সেখানে সেটি কিন্তু উচ্ছেদ করা হয়েছে। এবং একই সাথে সাদেক এগ্রোর কিন্তু সম্পর্কে কিন্তু বেশ কয়েকটি তথ্য আমরা যেগুলো জেনেছি পরবর্তীতে একে একে বেরিয়ে আসে। অর্থাৎ যে গরুগুলো বাংলাদেশে আমদানি নিষিদ্ধ, সেই গরুগুলো কিন্তু সাদেক এগ্রো আমদানি করেছে। এবং আজকে যে দুদকের অভিযান, সেই অভিযান সম্পর্কে যদি আমরা একটু জানিয়ে রাখি, ঠিক ২০২১ সালে বার্মা জাতের যে গরু, সেখানে তখন ১১টি গরু এই সাদেক এগ্রো আমদানি করেছিল। এবং সেই গরুগুলো কিন্তু ২০২১ সালে যে এয়ারপোর্ট কাস্টমস রয়েছে, সেই কাস্টমসে কিন্তু আটক করা হয়। এবং আটক করার পরে সেটি প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে কিন্তু বিমানবন্দর যে কাস্টমস আছে তারা সেটি হস্তান্তর করে। এবং হস্তান্তর করার পরে এইটিকে কিন্তু যে প্রাণী সম্পদ অধিদপ্তর 280 টাকা কেজি দরে, অর্থাৎ প্রায় সব মিলিয়ে ভ্যাট ট্যাক্স মিলিয়ে 300 টাকা কেজি দরে কিন্তু বিক্রি করার কথা ছিল, কেজি মাংস বিক্রি করার কথা ছিল। এবং সেটি কিন্তু যখনই ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের মাধ্যমে কিন্তু এটি বিক্রির কথা ছিল। এবং তারপরে ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন থেকে এই সাদেক এগ্রোর যে কর্ণধার ইমরান, তিনি সেগুলো কিন্তু কিনে নেন। এবং কিনে নিয়ে পরবর্তীতে সেই গরুগুলো, যে ৬টি গরু, তার মধ্যে একটি গরুকে ১ কোটি টাকা দামে বিক্রির তিনি উদ্যোগ নিয়েছেন। এবং সেটি নিয়েই মূলত আলোচনা সৃষ্টি হয়েছে। এবং এই গরুগুলো কিন্তু বাংলাদেশে যেহেতু নিষিদ্ধ, সেক্ষেত্রে দুদক এখানে তাদের যে বেড়িবাঁধ এলাকায় তাদের আরেকটি খামার রয়েছে এবং সেই খামারে দুদক অভিযান করেছে। এবং সেই অভিযানে তাদের যে এই তথ্য গ্যাপ এবং তাদের যে অনিয়ম, সেই অনিয়মের জন্য কিন্তু এই যে 6টি গরু, সেখানে তারা এই 6টি গরুর সন্ধান পেয়েছে। এবং 6টি গরুর সন্ধান নিয়ে ইতিমধ্যেই তারা দুদক এখানে অবস্থান করছে। এবং পরবর্তীতে আসলে এগুলো কি করা হবে সে বিষয়ে এখনো কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি। তারপরে হয়তো আমরা জানবো যে এই যেহেতু বার্মা জাতের এই গরুগুলো বাংলাদেশের নিষিদ্ধ এবং সাদেক এগ্রো অনিয়মের মাধ্যমে এগুলো কিন্তু এখানে রেখেছে, সেই ক্ষেত্রে এগুলো কি ব্যবস্থা করবে সেটি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কর্মকর্তারা এসেছেন এবং তারা আমাদেরকে জানাবেন। তো এই ছিল মোহাম্মদপুর থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ।